বাস্তবতার নিরিখে আমি বলতে চাই, আল্লামা আরিফুর রহমান হুজুরের চেতনায় লালিত মাদ্রাসাতুল হেরার ছাত্র, তোমরা নব নব সম্ভাবনার অগ্রদূত, ঠিক কিনা? তোমরা নবনবীনের নিশান বর্দার, ঠিক কিনা? তোমরা জ্ঞানের চূড়া আহরণ করে বিশ্বের সব রাজ্যে চলমান জাতির সহিত পা মিলাইয়া চলিবে। যাহারা ইহার বিরোধ করবে, প্রতিবন্ধকতা হইবে, বিরোধ শুধু আমাদের তাহারই সাথে। ঝাঞ্চা বায়ুর মতো, ঝাঞ্চা বায়ুর নেত্রীয়মান তুফানের মতো তোমরা বয়ে যাবে, ঠিক কিনা? যাহা থাকিবার তাহা থাকিবে, যাহা ভাঙিবার তাহা তোমাদের চরণাঘাতে ভাঙ্গে যাইবে। দুর্যোগ রাতের নিরন্ধ্র অন্ধকার ভেদ করিয়া বিচ্ছরিত হোক তোমাদের প্রাণ প্রদীপ্ত কর্মপন্থা। সকল বাধা নিষেধের উচ্চ শিখরে স্থাপিত হোক আমাদের উদ্ধত বিজয় পতাকা, ঠিক কিনা? এবং প্রাণের প্রাচুর্যে আমরা যেন সকল সংকীর্ণতাকে দুপায়ে তোলে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এই হোক আমাদের কামনা। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? এই জন্য বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে অর্জন করতে হবে সিদ্দিকে আকবরের মতো সাচ্চাই, হযরত উমরের মতো শৌর্য বীর্য, হযরত উসমানের মতো মহানুভবতা, দাক্ষিণ্যতা, বাৎসল্যতা, হযরত আলীর মতো উচ্চ সাহসিকতা। তোমরা পারবে ইনশাআল্লাহ? কেন পারবে না? তোমরা আল্লামা আরিফুর রহমান হুজুরের ছাত্র, ঠিক কিনা? ভাগ্য সাহসীদের পক্ষে আমরা তোমাদেরকে, আমরা চাই হযরত খালিদ, তারেক বিন জিয়াদ, মুসার তরবারি, আমরা চাই বেলালের প্রেম, আমরা চাই নজরুলের ক্ষুরধার লেখনী, আমরা চাই আল্লামা আরিফুর রহমানের স্বর্গীয় চেতনার মশাল, ঠিক কিনা? অবশ্যই তোমরা পারবে। চিরদিন তোমরা সত্যাশ্রয়ী হও, এই হোক আমাদের সাধনা। মাদ্রাসাতুল হেরার কৃতিত্ব গোটা বিশ্বময় জারি থাকুক দিনের পর দিন ধরে, বলো আমিন। মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, সহস্রাব্দীর পর সহস্রাব্দী ধরে, আমিন। পরিশেষে আমি তোমাদের অনুপ্রেরণামূলক একটি কবিতা বলে আমি নেমে যাচ্ছি। বাংলাদেশের কিশোর ছেলে, আমার সোনা ভাই, তোদের সবার মুখে চাহি, শক্তি বুকে পাই, তোরাই মোদের ভরসা বল, মুখের তোরা ভাষা, তোদের মাঝে লুকিয়ে আছে দুঃখ জয়ী আশা। সমুখ পানে চল গিয়ে অসীম তোদের সাহস নিয়ে, অগ্রগতির বিপদ বাধা মানুষ পরাজয়, পথের কাটা হোক তোদের চরণ তৈলয়। সোনামানিক ভাইরে আমার, দেশের তোরা প্রাণ, লঙ্ঘিত হিমালয়কে করবি অভিযান। ভাঙবে তুষার নাঙ্গাগিরি, ভাঙবে তুষার নাঙ্গাগিরি, চলবে তোরা উড়িয়ে ধ্বজা দিনের জয়ী রথ, ঠিক কিনা? বাংলাদেশের কিশোর ছেলে, আমার সোনা ভাই, তোদের সবার মুখে চাহি, শক্তি বুকে পাই। এই বাংলার সোনার ছেলে, মোদের শিশুবীর, জগৎ সভায় তোদের জন্য উচ্চ রহে শির। সন্ত সুবোধ নয় করে আর কর্মবীরকে চাই, ভয় ভাবনা নিরুৎসাহ যাদের কাছে নাই। তোমরা সাহস রাখতে পারবে ইনশাআল্লাহ। মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় মুখ, যার বক্তৃতা, যার আলোচনা শোনার জন্য আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছি। আমাদের সকলের প্রিয় মুখ, পছন্দের মুখ, মহব্বতের মুখ, হাফেজ মোহাম্মদ তাওহীদুল ইসলাম, যার বিষয়বস্তু হচ্ছে মাদ্রাসাতুল হেরা সম্পর্কে। মাদ্রাসাতুল হেরার প্রতিবেদন নিয়ে এবারে মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ তাওহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমাদের সকলের মুখ দেখি মেঘনা নদীর জলের মতো উচ্ছল হয়ে আছে। তোমরা আমাকে মাফ করবে, আমি শুরুতেই আমার সকল ব্যর্থতা উজাড় করছি মহান আল্লাহ তাআলার কাছে। ছোট্টবেলায় আমি জানি না, কখনো বিলে ঘাটে, কখনো যেখানে মাইকিং হইতো সেখানে চলে যেতাম, ভাবতাম উদার নিশ্চিম নীল নদে ঘুরে বেড়াতাম। আমি জানি না আমার মতো একজন অখ্যাত অবজ্ঞাত ব্যক্তি তোমাদের মতো একজন মানুষের কাছে কেন প্রিয় হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাকে সহি পথে থাকার তৌফিক দান করে, সবাই বলো আমিন।
আমি সবার প্রতি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আমার তো কোনো জ্ঞান নাই, যা দিয়েছো এর বাইরে কিছু নাই। আল্লাহ তাআলা জনতার সামনে সাফ করে কথা পেশ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সব শুরুতেই আনুগত্যের শির অবনত করছি বিশ্ব সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তাআলার তরে, যিনি আমাদেরকে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলাকে ধন্যে ধান্যে পুষ্পে জনে মানে সমৃদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ, এবং দিয়েছেন অনাবিল শান্তি, অটুট অবিচ্ছেদ্য বন্ধন ভালোবাসা, এবং অজস্র দরুদ সালাম প্রেরণ করছি রহমতের নবী, দয়ার নবী, মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরে। আর সর্বোপরি আমার অন্তরের অন্তর প্রদেশের বাকহীন শ্রদ্ধা প্রীতি সালাম তোমরা গ্রহণ করো। শুরুতে একটি কথা বলি, আমি তোমাদের কাছে উপদেশের শিলাবৃষ্টি বর্ষণ করিতে আসি নাই। আমি এসেছি শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতির বিদ ঘুটে অবস্থা থেকে উত্তোলনের কিছু কথা বলে আমি ক্ষান্ত হব ইনশাআল্লাহ, তবে না বলে আমি ছাড়ব না ইনশাআল্লাহ, বলতেই হবে। প্রিয় ভাই সব, তোমরা আমার অনুজ, এখন বলো অনুজ মানে কি? তোমরা আমার ছোট ভাই, আমি তোমাদের অগ্রজ, আর তোমরা পরম স্নেহাস্পদ। পিঞ্জিরাবদ্ধ পাখি যেমন বহুদিন পর তার জাতিকে দেখিলে আনন্দে কাকলি ধ্বনি তুলে, তেমনি ভাবে আমিও তোমাদেরকে পেয়ে আমার হৃদয় তন্ত্রীতে ভালোবাসার আবেগ উচ্ছ্বাসিত হয়েছে এবং আমি আনন্দ মুখর হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বাচালতাকে তোমরা ধৃষ্টতা বলিয়া গণ্য করবে না। আসো শুরু করি। যেমন চেষ্টা করিবে তেমন ফল লাভ করিবে। যে ব্যক্তি উচ্চ মর্যাদার অভিলাষী হয় সে বহু রাত্রি জাগরণ করে, ঠিক তাই না? যে ব্যক্তি মুক্ত আকাঙ্ক্ষা করে, মহামূল্যবান মুক্ত আকাঙ্ক্ষা করে, সে মহা সমুদ্রে অবগাহন করে। কিন্তু যে ব্যক্তি চেষ্টা ব্যতিরেকে উন্নতিকামী হয় সে মরীচিকার পিছনে ছুটে অসম্ভব বস্তু অর্জনে সে ছুটতে থাকে। আজ থেকে 1000 বছর আগে ভারতের একজন ঋষি, একজন সাধক, সে বলেছিল আত্মনাং বৃদ্ধি, যার মানে হলো নো দ্য সেলফ, অর্থাৎ তোমরা নিজেকে চেনো। আচ্ছা বন্ধুরা, যখন তোমরা নিজেকে মুসলমান বলিয়া চিনিবে তখন তোমাদের থেকে ধর্মদ্রোহিতা ঘুচিবে। যখন তোমরা নিজেদেরকে মানুষ বলিয়া চিনিবে তখন তোমাদের থেকে পশুত্ব ঘুচিবে। আর যখন তোমরা নিজেদেরকে ছাত্র হিসাবে চিনিবে তখন তোমাদের থেকে উদাসীনতা তোমাদের থেকে ঘুচিবে। প্রিয় ভাই সব, মনে রাখবে পৃথিবীতে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যুবরণ করাটা সময়ের ব্যাপার, আর মৃত্যুর পরে অমর হয়ে থাকা এটা কর্মের ব্যাপার। আমরা কোনো কাজে ফেল হলে হতাশ হয়ে যাই, ফেল হলে হতাশ হওয়া যাবে না। ফেল শব্দের অর্থই হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। প্রতিটি ব্যর্থতা এক একটি সুযোগ নিয়ে আসে। প্রিয় ভাই সব, আমাদেরকে পারতে হবে, সব কাজে সাহস রাখতে হবে। আমরা বলি যারা যুবক আছে, যারা তরুণ, আমরা বলি যে তার গায়ের চামড়া সতেজ সে যুবক, তার গায়ের চামড়া ঢিলে গেছে সে বৃদ্ধ। না, যে ব্যক্তি যুবক হয়েও অলস কুরে সে যুবক হয়েও বৃদ্ধ। কারণ বার্ধক্য এটা গায়ে থাকে না, এটা মাইন্ডসেটে থাকে। আর যে বৃদ্ধ হয়েও মাউন্ট এভারেস্ট জয় করতে চায় সে বৃদ্ধ হয়েও সে যুবক, ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। কারণ তিনি বলেছেন বহু যুবককে দেখেছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে কঙ্কাল সার মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। সুতরাং তারুণ্যের সংজ্ঞা দিতে গিয়ে কাজী নজরুল বলেছেন তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমেয়, গতিবেগ ঝাঞ্চার নেয়, তেজ নির্মেঘ
মধ্য আক্তের ন্যায় বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার উদার্য, অফরন্ত যাহার প্রাণ, মৃত্যু যাহার মুঠি তলে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকের যুবকেরা ঘূর্ণিঝড় দেখে ভয় পায়, তাই না? ঘূর্ণিঝড় দেখে ভয় পায়, অথচ এক সময় তারাই বিশ্বব্যাপী বিপ্লবের ঘূর্ণিঝড় তৈরি করেছিল। আজকের যুবকেরা অন্ধকারে সন্ত্রস্ত হয়, অথচ এক সময় তারাই তাদের চরিত্রের মাধুরী দিয়ে, চরিত্রের আলোকে গোটা পৃথিবীর তিমির নিকষ কালো পুঞ্জীভূত অন্ধকারকে দূরীভূত করে বিচ্ছুরিত করেছিল এক স্বর্গীয় আভা। প্রিয় ভাই, সব তারুণ্য দেখেছি আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখেছি মহাকালের মহাসৈনিকদের মুখে, তারুণ্য দেখেছি সেই সব মানুষের মাঝে যারা অনন্ত আকাশের সীমা পাড়ি দিতে গিয়ে হারিয়ে যায়, যারা অতল সমুদ্রের অথৈ সাগরে মুক্তাহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে, যারা পাহাড়ের চূড়া বিজয় করতে গিয়ে তুষারে ঢাকা পড়ে। তারুণ্য দেখেছি তাদের মাঝে, তারুণ্য দেখেছি ডান পিঠে দুরন্ত দুর্ধর্ষ যুবক খালেদ বিন ওয়ালিদ এবং তারেক বিন জিয়াদের বাহুতে। স্পেন জয় করার মানসে ৭,০০০ বাহিনী নিয়ে তারেক বিন জিয়াদ খরস্রোতা উত্তাল সমুদ্রকে দাবড়িয়ে রাতের শেষ প্রহরে স্পেনের উপকূলে লঙ্গর গাড়লেন। এরপরে সমুদ্রের বেলাভূমিতে ফজরের নামাজ আদায় করে ৭,০০০ সাথী সঙ্গীর উদ্দেশ্যে ভাষণ দিলেন, হে আল্লাহ তাআলার দ্বীনের মুজাহিদরা, তোমরা আল্লাহ তাআলার মুজাহিদ, তোমরা ইসলামের সৈনিক, আমরা এখানে জিহাদ করতে এসেছি, হয় হরণ না হয় মরণ। পাশে তাকিয়ে দেখো উত্তাল সমুদ্র, আর সামনে রয়েছে বিশাল শত্রুধারী দেশ। সুতরাং হয় আমরা শহীদ হব, আর না হয় বিজয় হয়ে গাজী হয়ে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করব। ৩ নাম্বার পন্থা, পালানোর ইচ্ছা যেন আমাদের মনের ভিতরে জেকে না বসতে পারে, তাই আসো আমরা জাহাজগুলিকে জ্বালিয়ে দিই। কি বিস্ময়কর ভয়ঙ্কর সিদ্ধান্ত! সত্যি ইতিহাসকে অবাক করে দিয়ে হাতে পেট্রোল নিয়ে তারেক বিন জিয়াদ সব জাহাজকে জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, তারুণ্য দেখেছি তার মাঝে, তারুণ্যের মাতৃরূপ দেখেছি দুর্জয় সাহস, দুরন্ত চিন্তার অধিকারী আল্লামা আরিফুর রহমান হুজুরের প্রশস্ত ললাটে। ঠিক কিনা? হ্যাঁ, যিনি পিতৃস্নেহ, ভাতা ভগ্নির প্রীতি এবং গৃহের সুখ শান্তি, ঐশ্বর্যের বিলাস এবং বন্ধু বান্ধব স্বজনদের ভালোবাসা, উজ্জ্বল ভবিষ্যতের মোহ সব কিছু ত্যাগ করেছেন জাতির জন্য, মানবতার কল্যাণের জন্য, প্রিয় ছাত্রদের জন্য। ঠিক কিনা? একদিন দুই দিন নয়, একদিন দুই দিন করে বিগত 23 বছর যিনি লালন পালন করেছিলেন জামি আল হেরাকে, তিনি হচ্ছেন জামি আল হেরার শ্রেষ্ঠ রূপকার। এরপরে যখন কালের পালা বদলে, সময়ের পরিবর্তনে তিনি অব্যাহতি নিলেন জামি আল হেরা থেকে, তখন তিনি কাল ক্ষেপণ করেননি, অগৌনে অনতি বিলম্বে তৃতীয় রজনীর অবসানেই আল্লাহ তাআলার প্রেয়সী ভরসা নিয়ে পাহাড় প্রমাণ বাধা এবং নিরাশার মরুভূমি বাধা নিষেধের দুস্তর সব পাথারকে ডেঙ্গিয়ে তিনি টাঙ্গাইলের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করলেন মাদ্রাসাতুল হেরা নামক ইসলামী জাগতিক এক বিখ্যাত প্রতিষ্ঠান। ঠিক কিনা? যেই প্রতিষ্ঠান দেশ ও জাতির ঘর দুর্দিনে দিশেহারা জ্ঞানহারা পিপাসার্থ জাতির জ্ঞানের পিপাসা পান করাতে বদ্ধপরিকর। ঠিক কিনা? কিন্তু এবার একটি কথা বললেই নয়, আমাদের মাদ্রাসার উস্তাদ বৃন্দগণ এবং আমাদের হুজুরেরা তারা অক্লান্ত পরিশ্রম করছে ছাত্রদের পিছনে, তারা প্রজ্বলিত দ্বীপ শলাকার মতো জ্বলে জ্বলে নিজেদের আয়ু ক্ষয় করে তোমাদেরকে জ্ঞান বিলিয়ে দিচ্ছে। কিন্তু আমরা পড়াশোনা করছি জ্ঞান অর্জনের জন্য নয়, আমরা সময় নষ্ট করছি, আমরা পড়াশোনা করছি চাকরির জন্য। গাধার প্রসপেক্টার এবং তীর্থের কাকের মতো হা করে তাকিয়ে আছি চাকরির জন্য। শুধু তাই নয়, আমাদের প্রত্যাশা, আমাদের ডিমান্ড, আমাদের এক্সপেকটেশন সবকিছু যে ছাত্র জীবনে একটু আঘাত আসলেই চাকরিতে চলে যাব। আমি বলি, উদাহরণ দিতে গিয়ে, যে মানুষের ভিতরে একটা ছাগলামি চরিত্র আছে, বলবো তোমাদেরকে, বলবো কথাটা।
আচ্ছা তাহলে শোনো, মানুষের ভিতরে একটা ছাগলামি চরিত্র আছে। সেটি হচ্ছে আপনার বাড়িতে গ্রামগঞ্জে দেখেন না, এই যে বকরি যে লালন পালন করা হয়, এই বকরিকে যখন বৃষ্টি আসে মালিক তাকে আশ্রয় আনবে, ঠিক কিনা? কিন্তু এই বকরি কি মালিক ডাক দিলে তাড়াতাড়ি আসে শান্ত শুভ ছেলের মতো? আসে না। কিন্তু মালিক শুভাকাঙ্ক্ষী হয়ে ছাগলের কল্যাণের জন্য ছাগল মহাদয়কে ডাকলেন, এই ছাগল মহাদয় কিন্তু আসে না, বরং উল্টা পাল্টা দৌড়াইতে থাকে, ঠিক কিনা? আরেকটি কথা হচ্ছে ছাগল কিন্তু দেশদ্রোহী, কারণ ছাগল ট্রাফিক আইন মানে না, উল্টা পাল্টা দৌড়ায়, মাঝে মধ্যে ট্যাক্সির সাথে ধাক্কা খায়। এইবার এই ছাগলকে যখন মালিক ধরে বসে আশ্রয় আনবে, যখন ধরে সে কি শান্তভাবে আসে না, সামনের দুই ঠ্যাং দিয়ে এমন হাইটলি ব্রেক দেয়, ওর বাপের কিরে কল্লা ছিড়বে তো সামনে যাবে না। আচ্ছা, তোমাদেরকে উস্তাদ বৃন্দগণ এইভাবে নিজেকে জ্বালিয়ে আয়ু ক্ষয় করে তোমাদেরকে জ্ঞান বিলাচ্ছে, আমরা কেন বুঝি না? আমরা বুঝতে পারছি না। আমাদের উদ্দেশ্য পড়াশোনা করব। মনে রাখো, মাদ্রাসাতুল হেরা হীনমন্যতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় নাই, মাদ্রাসাতুল হেরার প্রস্তর স্থাপিত হয়েছে আকাশচুম্বী চেতনার উপর, ঠিক কিনা? সুতরাং মাদ্রাসাতুল হেরা ছাত্ররা তোমাদেরকে আকাশচুম্বী চেতনা রাখতে হবে। এমন আলেম হওয়া যাবে না যে মুর্দা দুজক মে হে ইয়া বেহেশত মে মাই হালুয়া রুটি সে কাম হে, এমন আলেম হওয়া যাবে না যে মুর্দা দুজক মে ইয়া বেহেশত মে মেলা হালুয়া রুটি সে কাম। আমি বলি, এই যাদের লক্ষ্য, এত নিম্ন জাহাজের আশা, এত স্বল্প জাহাজের গতি, দেশ ও জাতির ঘোর দুর্দিনে তারা কিভাবে সক্ষম ভূমিকা পালন করবে? প্রিয় ভাইয়েরা, এইগুলি হাসার কথা নয়, অবশ্যই বাস্তব, ঠিক কিনা? তাকিয়ে দেখো আজকে এই বিস্তীর্ণ অঙ্গনের দিকে, আসো আমরা তাকিয়ে দেখি। এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীর দিকে তাকালে দেখা যায় প্রতিটি সেকশনে, প্রতিটি ডিপার্টমেন্টে, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা বিশ্ববিদ্যালয়, কোর্ট কাছারি, সব ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদের সমাগম। আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষেরা এই সব সেকশনে খুবই অপ্রতুল, না বললেই চলে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে দুর্বৃত্তায়ন ঘটেছে। মাদ্রাসাতুল হেরার প্রিয় আমাদের স্বপ্নদ্রষ্টা মৌলানা আরিফুর রহমান হুজুর দেশ ও জাতির এই দুর্বলতাকে অনুধাবন করে দাঁড় করিয়েছেন ইসলামী শিক্ষার পাশাপাশি একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? তোমরা ইনশাআল্লাহ এই শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা গোটা পৃথিবীর শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত জনতার মুখে হাসি ফোটাবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীর প্রতিটি সেকশনে, প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি সেক্টরে তোমরা সক্ষম ভাবে সক্রিয় ভূমিকা পালন করবে। এই হোক তোমাদের চেতনা। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? আর আমাদের মাদ্রাসাতুল হেরা প্রতিষ্ঠিত হয়েছে শুধু এলাকা ভিত্তিক নয়, একটি দেশের জন্য নয়, বরং ঝঞ্ঝা বিক্ষুব্ধ, যুদ্ধ কবলিত, সন্ত্রাস কবলিত অশান্ত পৃথিবীকে শান্তির সুবাতাস বয়ে দেওয়ার জন্য মাদ্রাসাতুল হেরার জন্ম। আর এখানকার পড়ুয়া ছেলেপেলেরা ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষায় পরিপক্ক হয়ে তারা গোটা বিশ্বময় অবিনাশী বিপ্লব, চিরন্তন দাওয়াত, জিহাদি বারতার ৭০০ মহাগ্রন্থ আল কোরআনের উদাত্ত পয়গামকে বিশ্বময় ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে, অলসতার ধূম্র জালকে ছিঁড়ে ফেলতে হবে, আত্মনিয়োগ হতে হবে কঠোর সাধনায়। মনে রাখবেন, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই, মনে রাখতে হবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ঠিক কিনা? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সংখ্যা গরিষ্ঠদের লাভ নেই যদি গৌরব না থাকে। এক মাঠ আগাছা অপেক্ষা একটা ফলবান বৃক্ষ ভালো, ঠিক তাই না? পরিশেষে বলতে চাই, আমার অভিভাষণ হয়তো অতিভাষণ হচ্ছে, আমার উক্তি হয়তো অত্যুক্তি হচ্ছে, কিন্তু বাস্তবতার নিরিখে আমি বলতে চাই, আল্লামা আরিফুর রহমান হুজুরের চেতনায় লালিত মাদ্রাসাতুল হেরার ছাত্র, তোমরা নব সম্ভাবনার অগ্রদূত, ঠিক কিনা? তোমরা নবনবীনের নিশান বর্দার, ঠিক কিনা? তোমরা জ্ঞানের চূড়া আহরণ করে বিশ্বের সব রাজ্যে চলমান জাতির সহিত পা মিলাইয়া চলিবে।
যাহারা ইহার বিরোধ করবে, প্রতিবন্ধকতা হইবে, বিরোধ শুধু আমাদের তাহারই সাথে। ঝাঞ্চা বায়ুর মতো, ঝাঞ্চা বায়ুর নেত্রীয়মান তুফানের মতো তোমরা বয়ে যাবে, ঠিক কিনা? যাহা থাকিবার তাহা থাকিবে, যাহা ভাঙিবার তাহা তোমাদের চরণাঘাতে ভাঙ্গে যাইবে। দুর্যোগ রাতের নিরন্ধ্র অন্ধকার ভেদ করিয়া বিচ্ছরিত হোক তোমাদের প্রাণ প্রদীপ্ত কর্মপন্থা। সকল বাধা নিষেধের উচ্চ শিখরে স্থাপিত হোক আমাদের উদ্ধত বিজয় পতাকা, ঠিক কিনা? এবং প্রাণের প্রাচুর্যে আমরা যেন সকল সংকীর্ণতাকে দুপায়ে তোলে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এই হোক আমাদের কামনা। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? এই জন্য বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে অর্জন করতে হবে সিদ্দিক আকবরের মতো সাচ্চাই, হযরত উমরের মতো শৌর্য বীর্য, হযরত উসমানের মতো মহানুভবতা, দাক্ষিণ্যতা, বাৎসল্যতা, হযরত আলীর মতো উচ্চ সাহসিকতা। তোমরা পারবে ইনশাআল্লাহ? কেন পারবে না? তোমরা আল্লামা আরিফুর রহমান হুজুরের ছাত্র, ঠিক কিনা? ভাগ্য সাহসীদের পক্ষে আমরা তোমাদেরকে, আমরা চাই হযরত খালেদ, তারেক বিন জিয়াদ, মুসার তরবারি, আমরা চাই বেলালের প্রেম, আমরা চাই নজরুলের ক্ষুরধার লেখনী, আমরা চাই আল্লামা আরিফুর রহমানের স্বর্গীয় চেতনার মশাল, ঠিক কিনা? অবশ্যই তোমরা পারবে। চিরদিন তোমরা সত্যাশ্রয়ী হও, এই হোক আমাদের সাধনা। মাদ্রাসাতুল হেরার কৃতিত্ব গোটা বিশ্বময় জারি থাকুক দিনের পর দিন ধরে, বলো আমিন। মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, সহস্রাব্দীর পর সহস্রাব্দী ধরে, আমিন। পরিশেষে আমি তোমাদের অনুপ্রেরণামূলক একটি কবিতা বলে আমি নেমে যাচ্ছি। বাংলাদেশের কিশোর ছেলে, আমার সোনা ভাই, তোদের সবার মুখে চাহি, শক্তি বুকে পাই, তোরাই মোদের ভরসা বল, মুখের তোরা ভাষা, তোদের মাঝে লুকিয়ে আছে দুঃখ জয়ী আশা। সমুখ পানে চল গিয়ে অসীম তোদের সাহস নিয়ে, অগ্রগতির বিপদ বাধা মানুষ পরাজয়, পথের কাটা হোক তোদের চরণ তৈলয়। সোনামানিক ভাইরে আমার, দেশের তোরা প্রাণ, লঙ্ঘিত হিমালয়কে করবি অভিযান। ভাঙবে তুষার নাঙ্গাগিরি, ভাঙবে তুষার নাঙ্গাগিরি, চলবে তোরা উড়িয়ে ধ্বজা দিনের জয়ী রথ, ঠিক কিনা? বাংলাদেশের কিশোর ছেলে, আমার সোনা ভাই, তোদের সবার মুখে চাহি, শক্তি বুকে পাই। এই বাংলার সোনার ছেলে, মোদের শিশুবীর, জগৎ সভায় তোদের জন্য উচ্চ রহে শির। সন্ত সুবোধ নয় করে আর কর্মবীরকে চাই, ভয় ভাবনা নিরুৎসাহ যাদের কাছে নাই। তোমরা সাহস রাখতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা তোমাদের সাথে আবার দেখা হবে কোনো এক দিবসে ইনশাআল্লাহ তাআলা। আমি তোমাদের জন্য আমার হৃদয় সহস্রাব্দ বিলাস প্রাণ খুলে তোমাদেরকে একদিন শোনাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।